ছেলেদের একটা বড় কনফিউশন, হ্যান্ড প্র্যাকটিস করার পরে কেন এত ক্লান্তি লাগে, কেন ঘুমিয়ে পড়ি? এটা কি আমাদের শরীরের সবকিছু বার করে দিচ্ছে? আমাদের কি কোনো ক্ষতি করছি আমরা নিজেরা? দেখো, ছেলেদের লজ্জা কম সেটা আমরা সবাই জানি, কিন্তু এই জায়গাতে ছেলেদের লজ্জা অনেক বেশি থাকে। তারা বুঝতে পারছে যে কোনো প্রবলেম হচ্ছে, বাট কাউকে জিজ্ঞাসা করছে না। ডক্টরকে জিজ্ঞাসা করবে, ভাবছে কি জিজ্ঞাসা করব, আমরা নিজেরা নিজেরা করেছি, ডক্টর কিছু খারাপ ভাববে না তো? কিন্তু না, এগুলো জানার অধিকার সবার আছে। না জানলে এগুলো নিয়ে কনফিউশন হতেই থাকবে মনের মধ্যে, আর এর থেকে টেনশন আসবে, টেনশনে কোনো কিছুই ভালো হয় না। তো চলো, কেন ছেলেরা হ্যান্ড প্র্যাকটিস করার পরে ঘুমিয়ে পড়ে, আর ক্লান্তি কেন আসে, উঠতে ইচ্ছা করে না, মনে হয় একদম রেস্ট করি, এটা কেন হয়? তো হ্যালো এভরিওয়ান, ঘরে বাইরে রাজকন্যা চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে ফুল ওয়াচ করো, না হলে কিন্তু অনেক ইনফরমেশন তোমরা মিস করবে। এটা কিন্তু একটা বড় ব্যাপার। ছেলেরা নিজেরা নিজেদেরকে খুশি তো দিচ্ছে, বাট তারপরে এই প্রবলেমগুলো কেন হচ্ছে? আমরা কি কোনো ভুল করছি, বা আমাদের কি শরীরের কোনো ক্ষতি হচ্ছে? এটা কিন্তু অনেক বড় কনফিউশন। তাই ভিডিওটা কিন্তু পুরো ওয়াচ করবে, তাহলে কিন্তু এগুলো সম্বন্ধে জানতে পারবে। তো কেন হয় এটা জানার আগে বলি, এটা এই যে যে নিজেরা যে হ্যান্ড প্র্যাকটিস করা, এটা কি? হ্যান্ড প্র্যাকটিস হলো সেলফ প্লেজার, নিজেকে নিজে খুশি দেওয়া। যখন কোনো ছেলের পার্টনার থাকে না, কোনো গার্লফ্রেন্ড থাকে না, আর নিজের মধ্যে ডিপ্রেশন হচ্ছে, টেনশন হচ্ছে, নিজেকে নিজে খুশি দেওয়ার ইচ্ছা হচ্ছে কিন্তু দিতে পারছে না, তখন ছেলেরা নিজেকে নিজে খুশি করছে নিজের হাত দিয়ে, না হলে কোনো ডিভাইস দিয়ে। আর এই যে হাতের কাজটা, এটা শুধুমাত্র করছে নিজেদেরকে প্লেজার দেওয়ার জন্য। কোনো ছেলের যখন পার্টনার থাকে না, তখন সে নিজেকে নিজে খুশি করে, নিজেকে নিজে প্লেজার দিয়ে নিজের খুশিটাকে নিজেই নিয়ে ঘুমিয়ে পড়ে। এটাই হচ্ছে সেলফ প্লেজার। তো এখন একটা কথা হচ্ছে, একটা 10 বছর 12 বছরের ছেলে যদি নিজেকে নিজে খুশি করে, বা ধরো 12 বছর না হোক 15 বছরের ছেলে যদি নিজেকে নিজে খুশি করতে চায়, সেটা কি একদম খুব ভালো কথা? না। দেখো, হ্যান্ড প্র্যাকটিস খারাপ না, তবে সেটার জন্য একটা পারফেক্ট বয়স চাই। যখন একটা বাচ্চার গ্রোথের টাইম আছে, 22 বছর অবধি একটা গ্রোথের টাইম আছে, তখন সে নিজের পার্টটাকে ছোট করে রাখছে, সেটাতে কি হবে? তার পার্টেরও প্রবলেম হবে, তাছাড়া সে কিন্তু কোনো কাজের মধ্যে মন দিতে পারবে না। কেন? তার ওই দিকেই মন থাকবে। সে তখন তার নিজের ভালোটা বুঝছে না, খারাপটা বুঝছে না। তাই এটার কিন্তু একটা বয়স আছে। সবাই বলে হ্যান্ড প্র্যাকটিস খারাপ খারাপ, কিন্তু না, কোনো সায়েন্স বলেনি, কোনো মেডিকেল বলেনি যে হ্যান্ড প্র্যাকটিস খারাপ আছে। হ্যান্ড প্র্যাকটিস অবশ্যই ভালো আছে, কিন্তু সেটা একটা বয়সের পরে। যখন একটা ছেলে 30 বছর 35 বছর হয়েছে, সে খুব মেন্টাল স্ট্রেসে আছে, বা তার শরীরে কোনো প্রবলেম হচ্ছে, তখন যদি সে নিজেকে নিজে খুশি দিচ্ছে, তাহলে কি খুব খারাপ কাজ করছে? না। কিন্তু সেটা একটা 15 বছরের ছেলের জন্য কিন্তু প্রযোজ্য না। শুধুমাত্র একটা বয়সের পরেই কিন্তু এটা খুব ভালো জিনিস। নিজেকে নিজে খুশি দেওয়া কখনোই পাপ না। যদি কারোর পার্টনার না থাকে আর সে যদি নিজেকে নিজের হাত দিয়ে খুশি দিচ্ছে, তাহলে সেটাতে ভুল কি আছে? যদি একটা বড় ছেলে, প্রাপ্তবয়স্ক ছেলে, যার শরীরে কোনো প্রবলেম নেই, পুরোপুরিভাবে হেলদি পার্সন, যদি একটা বয়সের পরে রেগুলার করে, তাহলে কিন্তু তার কোনো ক্ষতি হবে না, উল্টে তার আরো অনেক ভালো হবে। তার মেন্টাল হেলথ ভালো থাকবে, ফিজিক্যাল হেলথ ভালো থাকবে, এমনকি তার প্রফেশন হেলথও ভালো থাকবে। তার মেন্টাল হেলথ যদি ভালো থাকে, তাহলে তার সব কিছু ভালো থাকবে। আর আমাদের শরীর রেগুলার হরমোনকে রেডি করছে। যদি রেগুলার হরমোনকে রেডি করে আর যদি সেটাকে ইউটিলাইজ না করা হয়, তাহলে কি হবে? সেই হরমোনটা কোনো ক্ষতি করে দেবে। হয়তো সে সবসময় একাকিত্ব ফিল করবে, বা কারোর সাথে কথা বলবে না, সে হাসতেই ভুলে যাবে। তাই একটা বয়স পরে রেগুলার যদি হ্যান্ড প্র্যাকটিস করে, কোনো ক্ষতি হয় না, উল্টে আরো ভালো হয়। আর তার সাথে 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 তার হরমোন লেভেলও ভালো থাকে, টেস্টোস্টেরনও ভালো থাকে, এমনকি পোস্টেড গ্ল্যান্ডও খুব ভালো থাকে। তাই একটা বয়স পরে হ্যান্ড প্র্যাকটিস কখনোই খারাপ না। এখানে একটা কথা হচ্ছে, যদি কেউ দিনে 4 বার 5 বার করতে চায়, মানে তার হ্যাবিট হয়ে গেছে, সে দেখছে, ভিডিও দেখছে আর নিজেকে সেলফ করছে, তাহলে কিন্তু তার ক্ষতি হবে। তবে সে যদি সপ্তাহে 1 দিন 2 দিন এরকম করে, নট এ ব্যাড, ইটস এ গুড। আর কোনো সায়েন্স বলেনি, কোনো মেডিকেল বলেনি যে হ্যান্ড প্র্যাকটিস খুব খারাপ জিনিস। কেন এটা ভালো? কেন? নিজে যখন নিজেকে প্লেজার দিচ্ছে, তখন তার হরমোন লেভেল ভালো থাকছে, তার এন্ডোক্রিন হরমোন, অক্সিটোসিন হরমোন, ডোপামিন হরমোন, এমনকি টেস্টোস্টেরন হরমোনও রেগুলার সার্কুলেট হচ্ছে।
যদি কেউ এগুলোকে রিলিজ না করে তাহলে কি হবে, তার ওভারফ্লো হয়ে যাবে, আর ওভারফ্লো হয়ে গেলে তখন কি হবে, নাইটে ফলিং হয়ে যাবে। টেস্টোস্টেরন হরমোন এমন একটা হরমোন যেটা শরীরে রেগুলার তৈরি হয়, মানে বার করা হচ্ছে আবার তৈরি হচ্ছে, বার করা হচ্ছে আবার তৈরি হচ্ছে। এবার যদি কেউ বার না করে তাহলে সে তৈরি হবে না, বা তৈরি হলে সে কি হবে, ওভারফ্লো হয়ে যাবে। তখন কি হবে, আপনি আপ বেরোবে, না হলে কি হবে, টেস্টোস্টেরন যে রেডি হচ্ছে সেই জিনিসটাই নষ্ট হয়ে যাবে। এর হরমোন রেডি হয় পিটুইটারি গ্ল্যান্ড থেকে। পিটুইটারি গ্ল্যান্ড যদি হরমোন রেডি করতে না পারে তাহলে কি হবে, পিটুইটারি গ্ল্যান্ডের প্রবলেম হয়ে যাবে। আমাদের মাথার ব্রেনের পেছনে পিটুইটারি গ্ল্যান্ড নামে একটা গ্ল্যান্ড থাকে যেটা হরমোনকে রিলিজ করে। ওই যে গ্ল্যান্ডটা আছে ওর কাজ হচ্ছে রেগুলার হরমোনকে রিলিজ করা। যদি ওকে ওর কাজের থেকে আটকানো হয়, যদি হরমোন ইউটিলাইজ না হয় তাহলে কি হবে, পিটুইটারি গ্ল্যান্ড হরমোনকে আর রেডি করবে না। আর ও যদি ওর কাজটাকে বন্ধ করে দেয় তাহলে ও নষ্ট হয়ে যাবে বা ওর কোনো ক্ষতি হবে। তার জন্য রেগুলার কিন্তু হরমোনকে রিলিজ করা ভালো জিনিস, তবে অত্যাধিক কোনো কিছু কোনোদিনই ভালো না। তবে কারো যদি কম থাকে টেস্টোস্টেরন হরমোন বা ইচ্ছাশক্তি কম থাকে সেটা আলাদা কথা, কিন্তু একটা প্রাপ্তবয়স্ক একটা হেলদি পার্সন যদি সপ্তাহে 3 থেকে 4 দিন করে কোনো ক্ষতি হয় না। এখন কথা হচ্ছে কেন ঘুমিয়ে পড়ে, যেটা হচ্ছে আজকের ভিডিওর মেন কথা। সেলফ করার ফলে কি হচ্ছে, টেস্টোস্টেরন হরমোন রিলিজ হচ্ছে, এন্ডোক্রাইন হরমোন রিলিজ হচ্ছে, ডোপামিন হরমোন রিলিজ হচ্ছে, আর তার সাথে সাথে অক্সিটোসিন হরমোন রিলিজ হচ্ছে। এখন এতগুলো হরমোন যদি রিলিজ হয় তাহলে কিছু তো একটা হবেই। তখন কি করে, মাইন্ডকে রিল্যাক্স করে দেয়, আর মাইন্ডকে রিল্যাক্স করার সাথে সাথে শরীরেরও একটা ক্লান্তি ভাব এসে যায়। তখন কিন্তু আপনি আপ ঘুমিয়ে পড়ে বা তার কোনো শরীরে ক্লান্তি ভাব আসে। বাট এটা কোনো ক্লান্তি না, এটা হচ্ছে আমাদের মেন্টালিটির প্রবলেম। আমরা শুনে এসেছি হরমোন রিলিজ করার ফলে ক্লান্তি ভাব আসে, এটাই বাস, আর কিচ্ছু না। কোনো ক্লান্তি ভাব আসে না। এতগুলো হরমোন যখন শরীর থেকে বেরিয়েছে তখন শরীরের সবকিছু তো রিল্যাক্স করবেই, জাস্ট এটা রিল্যাক্স প্রসেস, আর কিছুই না। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর এরকম ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে একটু আমাকে নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এরপরে আমি কি ভিডিও বানাতে পারি যেটাতে আপনাদের অনেক উপকার হয়। তো চলুন, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক হ্যাপি থাকবেন, বাই।